WWE রয়ের সাম্প্রতিক এপিসোডে যা ঘটেছে তা পুরো WWE ইউনিভার্সকে আবার কাঁপিয়ে দিয়েছে। রে মিস্টেরিও রিংয়ে যাওয়ার পথে ছিলেন, সবকিছু শান্ত। দর্শকরা ভাবছিলেন আজ হয়তো রে তার রিটার্ন ঘোষণা করবে, কিন্তু ঠিক তখনই লোগান পল এসে রেকে পিছন থেকে আক্রমণ করে। স্টেডিয়াম বড় বড় শ্বাস নিচ্ছে, দর্শকরা শকে। কিন্তু এটাই ছিল না সবচেয়ে বড় ঘটনা। রে এখনও পুরোপুরি দাঁড়াতে পারেনি। এমন সময় হঠাৎ কালো পোশাক পরা, মুখোশধারী, সম্পূর্ণ অচেনা এক মিস্ট্রিম্যান দ্রুত গতি নিয়ে রিংয়ের দিকে দৌড়ে আসে। এই মানুষটা রে মিস্টেরিওকে কোনো সতর্কতা ছাড়াই একটা ভয়ঙ্কর কার্ভ স্টম্প মেরে ফেলে দেয়। রে নিচে পড়ে যায়। লোগান পল পেছনে দাঁড়িয়ে হাসছে, আর সেই মুখোশধারী ব্যক্তি মুহূর্তের মধ্যেই অন্ধকারে মিলিয়ে যায়। এখন প্রশ্ন হচ্ছে, সে ছিল কে? সিএম পাঙ্কের ওপর যে মিস্ট্রিম্যান আক্রমণ করেছিল, এই কি সেই একই ব্যক্তি, নাকি ডাব্লিউডাব্লিউইতে নতুন কোনো ডার্ক ফ্যাকশন তৈরি হচ্ছে? ইন্টারনেটে হাজার থিওরি ঘুরছে। কারো মতে অস্টিন থিওরি, কারো মতে ডমিনিক মিস্টেরিও, আবার অনেকে বলছেন নতুন কোনো ডেবিউ। কিন্তু একটি বিষয় প্রচণ্ড সন্দেহজনক, সেই মিস্ট্রিম্যানের হাঁটার স্টাইল, দাঁড়ানোর ভঙ্গি, শরীরের গঠন, এমনকি আক্রমণের পর ঘুরে তাকানোর মুভমেন্ট, সবকিছু দেখে একটাই নাম মাথায় আসে। গ্যাস করুন। হ্যাঁ, বডি শেপ, হাইট, শোল্ডার স্ট্রাকচার, এমনকি অ্যাটাক মুভমেন্ট, সবকিছুই র্যান্ডি অটনের মতোই লাগছিল। ফ্যানরা বলছে, এটা কি অটনের নতুন ডার্ক রূপ? সে কি মুখোশ পরে সবাইকে শক দিতে চাচ্ছে, নাকি সে আসলে কাউকে বার্তা দিচ্ছে? এখন সত্যিটা কি তা জানার অপেক্ষা। কিন্তু শেষ কথা একটাই, মিস্ট্রিম্যানের বডি ল্যাঙ্গুয়েজ, মুভমেন্ট এবং অ্যাটাক স্টাইল সবকিছুই র্যান্ডি অটনের সাথে ভয়ঙ্করভাবে মিলে যায়। আপনার কি মনে হয়, আসলে কি অটন এই মুখোশের আড়ালে লুকিয়ে আছে, নাকি ডাব্লিউডাব্লিউই আবার আমাদের সবাইকে ভুল পথে চালিয়ে দিচ্ছে? কমেন্টে আপনার মতামত লিখুন, আর সাবস্ক্রাইব করে রাখুন ডাব্লিউডাব্লিউই এর এই রহস্যের পরবর্তী আপডেট জানতে।